ঠিক আছে, বিরিয়ানি খেতে বেরোইছিস, বিরিয়ানির দোকানে যা, তা না করে রাস্তায় ছেলেদের সঙ্গে ফ্লার্টিং করে, মজা করে। আমি একজন পুলিশ, তারা আমাকে ফাফড় দেওয়া শুরু করছে। বুঝো এখন ব্যাপারটা। তুমি তোমার পরিচয় না দিলে তোমাকে তো চিনতেই পারতাম না। এই কয় বছরে তুমি এত পরিবর্তন। আসলে ভাইয়া আমিও তো ফার্স্টে আপনাকে চিনতে পারি নাই, আপনারও তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমার বড় ভাইয়ের সঙ্গে মাঝখানে একবার দেখা হয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করেছিলাম, তিনি বললো তুমি নাকি বিদেশ গেছো। আমি ছিলাম, সত্যি কথা, বেশি দিন হচ্ছে না আমি দেশে আসছি। কিন্তু ছোট ভাই, এদের সঙ্গে তুমি কিভাবে? ওরা আমার ফ্রেন্ড হয়। কি বলো? আসলে আপনি যেভাবে মনে করতেছেন ওরা আসলে ওই টাইপসের মেয়ে না, ওরা খুবই ভালো মেয়ে। একজন জব করতেছে, একজন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, আর একজন কিছু করতেছে না, তারপরেও মন থেকে অনেক ভালো। দেখো দেখি কি কাণ্ড, নিজের পরিচয়টা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। দিনকাল ভালো না, চারদিকে যা ঘটছে। পুলিশের চাকরি করি তো, নিজেকে ছাড়া বাকি সবাইকে আসামি মনে হয়। ভাই আমি বলতেছি তো, ওরা খুবই ভালো মেয়ে। আপনি যে টাইপসের মেয়ে মনে করতেছেন ওরা কিন্তু একদমই এরকম না। আপনি প্লিজ ওদেরকে ছেড়ে দিন, মানে আমার দিকে তাকে ওদেরকে ছেড়ে দিন। ছেড়ে দিব, জাস্ট ছোট্ট কিছু ফর্মালিটি আছে। এই যে পেপারসটা আছে, পেপারসটা দেখো এবং তারপর সাইন করো। শিওর ভাই, পেপারস দিবেন। এই যে এখানে। ভাইয়া পেনটা। প্লিজ। এই জায়গায় তো না? হ্যাঁ, এই যে এখানটা। তোমার বান্ধবীদের বলে দিও এরকম ধরনের ঘটনা যেন আর না ঘটায়। আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু তোমাকে কোর্ট পর্যন্ত যেতে হতো। থ্যাংক ইউ ভাইয়া। একটাবার চিন্তা করে দেখো, বিরিয়ানি খাওয়ার জন্য এরকম কেউ করে? ঠিক আছে, বিরিয়ানি খেতে বেরোইছিস, বিরিয়ানির দোকানে যা, তা না করে রাস্তায় ছেলেদের সঙ্গে ফ্লার্টিং করে, মজা করে। আমি একজন পুলিশ, তারা আমাকে ফাফড় দেওয়া শুরু করছে। বুঝো এখন ব্যাপারটা। ভাইয়া আমি রিকোয়েস্ট করতেছি আর গ্যারান্টি নিচ্ছি ওরা এই ধরনের কাজ আর কোনোদিন করবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি নিয়ে যাও। বামে ওটা নেই। इतना सन्नाटा क्यों है? তোরা সবাই এত চুপচাপ কেন? কিছু বল। আমি না আজকের বিষয়টা একদম ভুলে যেতে চাই। দোস্ত আফরি, মাফ করে দে দোস্ত, আমি না বুঝি নাই। ইটস ওকে। তুই আজকে এই কাজটা না করলে আমি বুঝতামই না যে আমি আমার বাবাকে কত ভালোবাসি। থ্যাঙ্কস চায়না, তোর কারণে আজকে আমি বুঝতে পারলাম যে বাবার প্রতি আমার ভালোবাসাটা কতটা গভীর। ও গ্রেট, তাহলে একটা কাজ কর না তোরা তোরা এরকম আরেকটা নাইট প্ল্যান কর, খুব এক্সাইটিং হবে। আবার নতুন করে একটা বিপদে পড়বে, ঠিক আছে? সেই দিন আফরি বুঝতে পারবে ওর মাকে কতটা ভালোবাসে। এই তোরা কি আবার আমার সাথে মজা নিচ্ছিস? না না না, একদমই ফান করতেছি না। এই তামিম, তুই কোন দিকে যাইতেছিস বলতো? আরে বাবা, তোকে নিয়ে কি ফান করতে হয়? তুই তো ইচ্ছা করে আমাদেরকে ফানটা দিয়ে দিস, ঠিক না? যেহেতু বিরিয়ানি নিয়ে এত ঘটনা ঘটে গেছে, তার মানে তো এই বিরিয়ানি আমাদের খেতেই হবে। কি বলিস তোরা? এখন শুধু বিরিয়ানি আর বিরিয়ানি হবে। আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি। আমাকে সাইড করে রাস্তা নামায় দে। আমি কান ধরছি, আমি জীবনে আর কোনোদিন বিরিয়ানি খাবো না। তামিম তুই না একটা জাতা, তুই আবার মনে করে দিলি বিরিয়ানির কথাটা। তোর না লজ্জা থাকা উচিত। কেমনে তুই আবার? এই আফরি একদম চুপ। এখন শুধু আমরা বিরিয়ানি বিরিয়ানি পা, আর কোনো কথা শুনবো না। ওকে, এই চল আমরা আজকে বিরিয়ানি খাবো। আজকে রাতটা আমরা পার্টি করবো, দ্যাটস ইট, ফাইনাল। আর কিচ্ছু না, আর কোনো না। এখন শুধু বিরিয়ানি বিরিয়ানি। না 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 না, তোমার তোমার থেকে যেতে হবে না, কেউ একা যেতে পারবে না। আজকে বিরিয়ানি মানে বিরিয়ানি।
চিল। আমি এত চিল হইতে পারি না, সরি। তোদের মতো ইটস নাথিং। গেল আমাদের উপরে। ভুলে গেছিস বিরিয়ানি খেতে মন চায়? হ্যাঁ, খুব বিরিয়ানি ঢুকবে মুখের মধ্যে। তুইও এই ওরা চুপ করতে বলতো। বুঝি না আসলে, কাটা বলে না আমাকে। ওকে আমরা আজকে সবাই বিরিয়ানি খাবো। ইয়েস বিরিয়ানি 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 চলো